কালকে মুসলমানদের একটা পরব আছে আমরা জানি। আমরা সনাতনী, আমরা অন্য ধর্মের কথা শুনলে একটু রাগ অবশ্যই করি তো, কিন্তু সত্যি কথাই বলবো যে কালকে মুসলমানদের একটা পরব আছে, জানেন তো? কি পরবটা? কি শবে বরাত, তাই তো? মুসলমানরা কি করে গো? মুসলমানরা যখন ওদের শবে ব্রত বা কোনো অনুষ্ঠান হয় তখন তারা ভালোভাবে পালন করে। আমাদের যেমন সনাতনীদের কি দীপাবলি বা কালী পুজো যেটাকে বলা হয়, কালী পুজোর পরের দিন হয় দীপাবলি, ওদের ঠিক তেমন স্বভাব। ওদের আর আমাদের মধ্যে বা যে কোনো ধর্মের মধ্যে আমাদের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। কি বলুন তো? যারা মুসলমান হয় বা যারা খ্রিস্টান হয় তারা নিজেদের ভগবান বা দেবতা দেবীকে খুব ভালোভাবে, আমাদের 33 কোটি দেবতা দেবী ভগবান, তাই না? তাহলে আর ওনাদের কারা? একজনকে নিয়েই চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা, সবাই নিজেদের দেবতাকে নিয়ে চলে। কিন্তু কি করে জানেন তো? আমাদের যখন কোনো অনুষ্ঠান হয়, কোনো পুজো হয়, তখন আমরা কেমন ভাবে করি? আমরা যখন বিসর্জন হয় তখন কি করি? সুরা পান করি, মদ্যপান করি। অনেকেই আছে মদ্য সুরা পান করে ডিজে বাজাতে বাজাতে কি করি? বিসর্জন করতে চাই। কই কোনোদিন দেখেছেন কোন মুসলমানকে এমন কাজ করতে? পুজোর দিনে কোনোদিন কেউ সুরা পান করে দেবতা দেবীর কাছে গেছে মুসলমানরা? দেখুন, আমি সবারই কথা বলছি না, মানুষ তো সবাই সমান নয়, অনেক মানুষ অনেক রকম হয়ে থাকে। এটাই তো আমাদের সনাতনীদের মধ্যে ওদের মধ্যে পার্থক্য। আমরা ভগবানের নাম করতে আমাদের কাছে সময় নেই, আর যদি আমাদের ভগবান মুখ দিয়েছে বলার মতন আমরা নাম করতে পারি না, ভগবানের সেবায় কাজে লাগতে পারি না, তাহলে আমরা পারবো কি? কিছু পারবো? হ্যাঁ, যাই হোক, ক্ষমা করবেন, রাগ করবেন না, কিন্তু আমরা সনাতনী। আমি কোন ধর্মের বিষয়ে উঁচু নিচু কথা বলতে পারি না। আমরা হচ্ছে সনাতনী, আমরা সবচেয়ে উচ্চ স্তরের মানুষ, কিন্তু আমরা সেটাকে কি করছি? নিচের দিকে দিনের পর দিন নামিয়ে নিয়ে চলে যাচ্ছি, শেষ করে দিচ্ছি, ফিনিশড। কিন্তু আমাদেরকে শেষ করলে চলবে না, এই ধর্মটাকে পুনরায় বজায় রাখতে হবে। সনাতনীদেরকে নিজেদের অধিকারটা বজায় রাখতে হবে, নিজেদের ধর্মটাকে বজায় রাখতে হবে। অনেক হিন্দু মেয়েদেরকে আমি দেখেছি মুসলমান বা অন্য প্রজাতির ছেলের সাথে চলে যাবে, কিন্তু এই ভুল কাজটা করবেন না। ধর্ম কোনোদিন ত্যাগ করবেন না। আমরা হচ্ছি শ্রেষ্ঠ ধর্মের মানুষ, কিন্তু তবু আমরা সেটাকে পালন করি। কই দেখি তো, দুই হাত তুলে আত্মসমর্পণ করে বলেন নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কই একটু জোরে জোরে উলুধ্বনি করুন, দেখি শুনি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, করবো, অবশ্যই করবো। ও বাবারা, এদিকে যারা বসে আছে, মনে মনে নাম করলে মনে মনে উলুধ্বনি দিলে হবে? এই উলুধ্বনি হরিধ্বনি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। কই জোরে জোরে একটু উলুধ্বনি করুন তো। ব্যাস হয়ে গেল। কই এবার বাবারা জোরে জোরে একটু হরিধ্বনি দিন তো, প্রেম সে বলুন নিতাই গৌর হরি বল, হরি বল। যাই হোক, তাহলে ভক্তগণ, ভক্তিগতি মায়েরা আর বাবা, আমরা আর বেশি দেরি করব না। আমরা তাল আগে শ্রবণ করে নিয়েছি, তাই তাড়াতাড়ির মধ্যে লীলায় প্রবেশ করব। আচ্ছা বলুন তো বাবা, লীলায় প্রবেশ করার আগে কাকে স্মরণ করতে হয়? কাকে স্মরণ করতে হয় গো? সহযোগিতা করতে হবে না? যদি সহযোগিতা না করেন তাহলে আমি কিভাবে উচ্চারণ করব এই হরিনাম? কিভাবে ভগবানের লীলা উচ্চারণ করব? ক্ষমতা আছে আমার? কি গো, ক্ষমতা আছে?
না, আমার কোনো ক্ষমতা নেই বা আমাদের কোনো ক্ষমতা থাকে না। প্রথমে ভক্তগণ, ভক্তিগতী মায়েরা, তোর বাবারা, যদি কোনো কারণবশত যদি ভুল ত্রুটি হয়ে যায়, নিজ গুণে নিজ মেয়ে ভেবে, নিজ বোন ভেবে আমায় ক্ষমা করে দেবেন। ভুল তো মানুষ মাত্র কি হয়। দেখুন, আমি যে হরিনাম উচ্চারণ করছি, আমি করছি না, উনি করাচ্ছেন, তাই তো করছি। আপনাদের আশীর্বাদ যদি আমার মস্তকে না হয়, আমি কিভাবে করব? ভগবান বলেছেন, ভক্ত ব্যতীত কোনো কার্য সিদ্ধ নয়, বেদ ভাগবতে তাহা পুকারিয়া। তাই ভাগবত উল্লেখ করে দিয়েছে যে ভক্তদের কৃপা ছাড়া কিচ্ছু হয় না, তাই না? তাই আপনাদের কৃপা, আপনাদের আশীর্বাদ যদি মস্তকে থাকে, তবেই আমি এই লীলা উচ্চারণ করতে পারবো। আচ্ছা বলুন, কে কে বৃন্দাবনে যাবেন? কোন লীলায় প্রবেশ করার আগে রাধা রানীকে স্মরণ করতে হবে, তাই তো? তাই বৃন্দাবনে যেতে হবে। রাধা রানী কোথায় থাকে? বৃন্দাবন। তাহলে কে কে বৃন্দাবনে যাবেন? হাত তুলুন দেখি, হাতগুলো দেখি। ও মায়েরা, অ্যান্টেনা তুলু, নয়তো কন্টাক্ট হবে না, তো কানেক্ট হবে না। একটা ইন্টারনেট কানেক্ট করার জন্য কত কত টাওয়ার বসানো হয়েছে, কত কত টাওয়ার বসানো হয়েছে, হয়েছে তো? ঠিক যেমন অ্যান্টেনা বা টাওয়ার না থাকলে ইন্টারনেট চলে না, অ্যান্টেনা না থাকলে টিভি চলে না, ঠিক তেমন হাত না তুললে কিন্তু ভগবানকে পাওয়া যায় না। এই অ্যান্টেনা গুলো, এগুলো হচ্ছে আমাদের অ্যান্টেনা, হাতগুলো হচ্ছে আমাদের অ্যান্টেনা। দুই হাত তুলে আত্মসমর্পণ করে ভগবানকে ডাকতে হবে, তবে তো ভগবানকে পাবো, নাকি? চলুন আমরা দুই হাত তুলে আত্মসমর্পণ করে লীলার মধ্যে প্রবেশ করি, রাধা রানীকে স্মরণ করে। চলুন, কই একটু জোরে জোরে ধ্বনি করুন তো। প্রেমানন্দ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। मैं तो रटना लगायो रे राधा तेरे नाम पे, मैं तो रटना लगायो रे राधा तेरे नाम पे, तो रटना लगायो रे राधा तेरे नाम पे, रटना लगायो रे राधा तेरे नाम पे, रटना लगायो रे राधा तेरे नाम, रटना लगायो रे राधा तेरे नाम पे, रटना मेरा दे मेरी पलकों में राधे, पलकों में राधे मेरी पलकों में राधे, पलकों में राधे मेरी पलकों में राधे, पलकों में राधे मेरी पलकों में राधे, चुनरी ओ मैं तो चुनरी उड़ायो रे राधा तेरे नाम पे, चुनरी लगायो रे राधा तेरे नाम पे, मैं तो चुनरी लगायो रे राधा तेरे नाम मैं तो की, चुनरी उड़ायो रे राधा तेरे नाम, तो चुनरी लगायो रे राधा तेरे नाम, मैं तो रटना लगायो रे राधा तेरे नाम, मैं तो रत्ना लगायो रे राधे तेरे नाम की, आगे आगे राधे मेरी डाय बाएं राधे, आगे आगे राधे मेरी डाय बाएं राधे, आगे आगे राधे मेरी डाय बाएं राधे, आगे आगे राधे मेरे डाये बाएं मैं तो राधे, बिंदिया लगायो रे राधा तेरे नाम पे, बिंदिया लगायो रे राधा तेरे नाम पे, मैं तो बिंदिया लगायो रे राधे तेरे नाम ओ मैं तो रटना लगायो रे राधा तेरे नाम पे, रटना लगायो रे राधा तेरे नाम, मैं तो रटना लगायो रे राधा तेरे नाम पे, निताई गौर हरि बोल, राधे तेरे नाम की, रटना लगायो रे राधा तेरे नाम, ओ राधे तेरे नाम की, राधा तेरे नाम, ओ
মা, আমি জানি একটু বেশি জ্বালাতন করে ফেলছি, কিন্তু কই একটু রাধারানীর নামটা উচ্চারণ করুন। দেখুন, রাধারানীর এই নাম উচ্চারণ করলে কি হয় বলুন তো? আপনি খুব দুঃখের মধ্যে আছেন, যদি তখন আপনি রাধা নাম উচ্চারণ করেন, যদি বলেন রাধে 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 রাধে, তখন কি হবে? আপনার এই দুঃখটা না আস্তে আস্তে সুখে পরিবর্তন হয়ে যাবে, হয় না? হবে, বিশ্বাস করে দেখবেন। আচ্ছা বলুন তো, ভক্তগণ ভক্তিগতি মায়ের আর বাবারা, কোন চশমা পড়লে আমরা ভগবানকে দেখতে পাবো? কোন চশমা? হ্যাঁ, ভক্তি চশমা পড়লে দেখতে পাবো। এই ভক্তি আমাদের মনে উৎপন্ন হবে কি করে? জব করতে হবে। জব করেন? ও বাবা, বাবা আমার জব করে। আচ্ছা, ভক্তি উৎপন্ন হবে কি করে? আমরা জানি যে ভক্তির চশমা পড়লে ভগবানকে দেখা যায়, তাহলে এই ভক্তিটা উৎপন্ন হবে কি করে? যখন সাধু সঙ্গ করবেন, যারা ভক্ত, দেখুন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকে বাস, আমরা সবাই জানি। যদি আপনি ভালো মানুষের সাথে বন্ধুত্ব করেন, আপনার সঙ্গে ভালোই হবে, সে আপনাকে ভালো শিক্ষা দেবে, ভালো দিকে নিয়ে যাবে। কিন্তু যদি আপনি খারাপ মানুষের সাথে মেলামেশা করেন, তখন কি হবে জানেন? আপনাকে খারাপ পথেই নিয়ে যাবে। আর আরেক কথা হচ্ছে কি, স্বভাব। স্বভাব, যদি কারোর খারাপ স্বভাব আছে, বা যেটাকে বলা হয় ব্যাড হ্যাবিট, সে ব্যাড হ্যাবিট কিন্তু মানুষের জীবন থেকে কোনোদিন যায় না। স্বভাব কোনোদিন যায় না। যে মানুষটা যেমন, সে সারা জীবন সেরকমই থাকে, সে বদলাবে না। যদি ভগবানের কৃপা হয়, তবে কিন্তু সে বদলাবে। ভগবানের কৃপা হতে হবে গো, সবারই ভগবানের কৃপা হয় না, সবাই ভগবানের কৃপা পায় না। কৃপা পায় কারা? এই যে আপনারা সকলে কীর্তন শ্রবণ করছেন, আপনাদের মতন ভক্তরা পায়। কিন্তু দেখবেন, কালকে আপনাদের এখানে কি আছে? যাত্রা আছে তো, দেখুন যাত্রা আছে কাল, আর আজ হচ্ছে কীর্তন। প্রথম দিন আপনারা কীর্তন করাচ্ছেন কেন? প্রথমে কীর্তন, তারপর অন্য কিছু। প্রথমে ভগবান, তারপর অন্য কিছু, তাই না? এই যে চশমার কথা আমি বললাম, ভক্তির চশমা, ভক্তি কখন হবে জানেন? কিভাবে হবে শুনুন। আমরা পাথরকে যদি পূজা করি, বা মন্দিরের যদি কোনো প্রতিমাকে পুজো করি, ভাবুন আমরা নানা রকমের ভক্ত, ঠিক আছে? কেউ হয়তো কালীর ভক্ত, কেউ হয়তো শিব ভক্ত, কেউ হয়তো দুর্গা ভক্ত, কেউ হচ্ছে লক্ষ্মীর ভক্ত, তাই না? মানুষ নিজের নিজের ভক্তিতে আছে, কিন্তু ভগবান একটাই, যে সব সময় সব জায়গায় ভগবানকে দেখতে পাবে, সে হচ্ছে আসল ভক্ত। একটা পাথরের মধ্যেও ভগবান থাকে, থাকে তো? থাকে তো পাথরের মধ্যে? তো পাথরটাকে আপনি দেখছেন ভগবান রূপে, তবেই তো, তাই না? কি গো, তবেই তো বুঝবে যে হ্যাঁ, ভগবান আমাদেরকে নিজের ভক্ত রূপে গ্রহণ করছে। যখন সব জায়গায় আপনি ভগবানকে দেখতে পাবেন। একদিন রাজা জনক ঋষি অষ্টবক্র মুনিকে বলছে, ভগবান কোন দিকে চেয়ে থাকে? ভগবান কোন দিকে তাকায়? ভগবান আছে কোথায়? এখন অষ্টবক্র মুনি কি করলো? অষ্টবক্র মুনি একটা মোমবাতি নিয়ে এসে মোমবাতিটাকে জ্বালিয়ে দাঁড় করিয়ে দিল। একটা জায়গায় যদি মোমবাতি থাকে, তো কি হবে? সব দিক আলোকিত হবে, তাই তো? মোমবাতি কি করে? আলোকিত করে। মোমবাতিটা মধ্যখানে রাখা আছে, সব জায়গায় আলো হবে। এইবার অষ্টবক্র মুনি জিজ্ঞেস করছে রাজনকে, আচ্ছা বলুন তো রাজন, যে মোমবাতিটার আলোটা কোথায় যাচ্ছে? সব জায়গায়। তাহলে ভগবান সব জায়গায় বিরাজমান, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো এই যে সব জায়গায় ভগবান দেখেন। এই যে আমরা সাধু সঙ্গ করছি না, হাতে করতালি দেওয়ার মতন আমাদের ক্ষমতা নেই,
উলুধ্বনি করার ক্ষমতা নেই, হরিধ্বনি করার ক্ষমতা নেই, রাধারানীর নাম উচ্চারণ করার ক্ষমতা নেই। এই হচ্ছে আমরা সনাতনী, এই তো সনাতনী। আমরা কি সনাতনী গো? দেখুন, ছোট মুখে বড় কথা বলবো, কোনো ক্ষমতা আমার নেই, আমি আগেই বলেছি, কেউ কিছু মনে করবেন না। আচ্ছা আচ্ছা, ক্ষমা করবেন, ভালো বলি খারাপ বলি এই বিষয়ে কিছু বলবো না। কিন্তু দেখবেন, আজ যেই লীলা আমি উচ্চারণ করব, সেই লীলার নাম হচ্ছে মান, শ্রী রাধিকার মান, অর্থাৎ কলহন্তরিতা নাই। যা সখিনাং পুরপাদ পতিতাং বল্লভং রুষা নিরস্য পশ্চাপতি কলহন্তরিতা। তাহলে কলহন্তরিতা অর্থাৎ কলহ, ঝগড়া। লীলার নাম কি বললাম গো মা? শ্রী রাধিকার মান। ও মা, মায়েরা আমার কি সুন্দর গল্প করছে, আমি গল্প করব আপনাদের সঙ্গে। ও ঘুম পেয়ে গেছে, এত তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছে মা? আমি জানি আরেকটু সময় পেরোবে, আপনারা সবাই উঠে উঠে ঘর চলে যাবেন আর ঘুমাবেন। কিন্তু মা, এই হরিনাম শ্রবণ করতে এসেছেন, হরিনাম শ্রবণ করতে করতে যদি আপনারা উঠে চলে যান, এই হরিনামের শ্রবণ করার কোনো ফল পাবেন। তাহলে কলহন্তরিতা বলে কাকে? কোন নায়ক নায়িকার শ্রী চরণে অবনত হওয়া শর্তে সেই নারী কান্ত বা প্রিয়জনে অপেক্ষা করত, তাহায়ও কলহন্তরিতা। কেউ আপনার পায়ে ধরছে অথচ তাকে আপনি গ্রহণ করছেন, এটাকে বলা হয় কি? মান। মান হচ্ছে দুই প্রকারের, সহেতু মান আর নির্হেতু মান। সহেতু মান অর্থাৎ কোনো কারণবশত মান, আর নির্হেতু কোনো কারণ নেই অথচ মান, কোনো কারণ নেই অথচ মান। আজ শ্রীমতী রাধিকায় আমার কলহন্তরিতা নাই, অর্থাৎ সহেতু মান, কোনো কারণবশত রাধারানী আমার মান করেছে। সেই কারণটি কি, সেটাই আজ আমরা শ্রবণ করব। একদিন বর নাগর শেখর দাঁড়ায় কদম একদিন বর নাগর শেখর তারায়ে কদম তলে। গোবিন্দ আমার দাঁড়ায় আছে, ও গোবিন্দ আমার দাঁড়ায়ে আছে, গোবিন্দ আমার দাঁড়ায় আছে, গোবিন্দ আমার দাঁড়ায়ে আছে। কদম্ব তলালো করে গোবিন্দ আমার দাঁড়ায় আছে, কদম্ব তলালো করে গোবিন্দ আমার দাঁড়ায়ে আছে। আজ গোবিন্দ আমার কদম তলায় আলো করে দাঁড়িয়ে আছে। কি গো মা, কোথায় দাঁড়িয়ে আছে? কদম তলায়। গোবিন্দ আমার দাঁড়িয়ে আছে কদম তলায়, সঙ্গে রয়েছে কে? দাদা বলরাম। আর এইদিকে আছে কে? রাধারানী আসছে সখীদেরকে সঙ্গে। কেমন হবে? বৃষভানু সুতে সখী গণ রাধা যাই রে ওরে রাধা
চলে যা ওগো যাইতে যমুনার জলে গো যাইতে যমুনার জলে কত গৌরব করে চলে যায় রে গৌরব করে চলে যায় রে গৌরব করে চলে যায় রে গৌরব করে চলে যাই গো সঙ্গে করে গৌরব করে চলে যায় রে সখী গণে সঙ্গে করে গৌরব করে চলে যায় রে সখী গণে সঙ্গে করে গৌরব করে চলে ওগো সখে গণ সঙ্গে করে গৌরব করে চলে যাই গো আজ রাধারানী আমার সখীদেরকে সঙ্গে করে নিয়ে চলেছে কোথায়? যমুনায় জল কোথায় কোথায় যাচ্ছে গো? যমুনায় জল আনিতে যাচ্ছে। তাই রাধারানী জল আনতে যাচ্ছে, এইদিকে রাধারানী আমার দেখেছে গোবিন্দকে, আর গোবিন্দ দেখেছে রাধারানীকে। রাধারানী যেই না গোবিন্দকে দেখেছে গো, সেই কথা বলার ইচ্ছে জেগেছে, কিন্তু কথা বলে আর সাজ জাগলেও তো উপায় নেই। গোবিন্দের সঙ্গে রয়েছে দাদা বলরাম, আর রাধারানীর সঙ্গে রয়েছে কে? কুটিলা। জটিলা নেই, কুটিলা। জটিলা এখন গড়ে আছে, আর কুটিলা এসেছে। কথা বলার সাজের জাগার উপায় নেই, তাহলে এখন উপায় কি? গোবিন্দই আমার রাধারানীকে কেশ স্পর্শ করে সংকেত করছে। কেমন হবে? কেশ পরশিয়া সংকেত করো কেশ পরশিয়া সংকেত করো কেশ পরশিয়া সংকেত করো কেশ পরশিয়া সংকেত করে সংকেত করে সংকেত করে আজ গোবিন্দ কি করছে? রাধারানীকে কেশ স্পর্শ করে সংকেত করছে। দেখুন, গোবিন্দ একা রাধারানীকে সংকেত করে না, এখানে শিক্ষা রয়েছে। গোবিন্দ আমাদের সকলকে সংকেত করে। কিভাবে গো? যখন দেখবে আপনার কেশ পাকতে শুরু করেছে,
আপনি যতই কালারিং করুন, রং করুন, চুলে কালো করার চেষ্টা করুন, এটা কিন্তু ভগবানের প্রথম চিঠি। এটা ভগবানের প্রথম চিঠি। এখনকার ছোট ছোট বাচ্চাদের চুলগুলো পেকে যাচ্ছে কেন বলুন? না না, এমন কথা নয়, বাবা বলছে কলপ করে হয়। দেখুন বাচ্চাদের চুল পাকছে কেন জানেন তো? যুগটাই এমন, লিভারের প্রবলেম। তারপর এখন খুব কি হচ্ছে, খুব ধোঁয়া, নানা রকমের ধোঁয়া, বায়ু বাতাস লাগছে, অনেক অনেক পড়ার চিন্তা ভাবনা থাকে, কত কত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কত রকমের চিন্তা থাকে। কেউ হয়তো পড়ার কথা ভাবে, কেউ হয়তো প্রেমের কথা ভাবে। দেখুন সত্যি কথা বলছি, নিজেদের ছেলে মেয়েকে সদা সর্বদা লক্ষ্য রাখবেন, ছেলে মেয়েদের লক্ষ্য রাখবেন। আপনারা যে দূর দূর দেশে ছেলে মেয়েদের পড়তে পাঠাচ্ছে, তারা আদৌ পড়াশোনা করছে তো? তাই না? কিন্তু হ্যাঁ, নাকি বাবা মায়ের শুধু খরচা হচ্ছে। কি গো মা, মায়েরা আমার নড়াচড়া করছে আর গল্প করছে। ও মা, কি ভাবছেন আমি দেখতে পাচ্ছি না? সব দেখতে পাচ্ছি, এই দূর থেকেও আমি সব দেখতে পাচ্ছি। লক্ষ্য রাখবেন ছেলে মেয়েদেরকে, কথাটা শুনুন। আচ্ছা বলুন তো, এই যে মহাভারতের যুদ্ধ হলো, কার জন্য হলো, কিসের জন্য হলো মহাভারতের যুদ্ধ? কেন হলো বলুন, নিজেদের মনের মতন উত্তর দিন। কার জন্য হলো যুদ্ধ? দ্রৌপদী? কি গো শকুনি? ও মা, আপনারা বলুন কার জন্য হলো মহাভারতের যুদ্ধ? কংস। দাদা আমার মন দিয়ে শুনেনি, মহাভারতের যুদ্ধ কার জন্য হয়েছিল? দ্রৌপদী। অনেকেই আছে যারা বলে দ্রৌপদীর জন্য হয়েছিল, কেউ বলে শকুনির জন্য হয়েছিল। আপনারা ভাবো, দ্রৌপদী যদি সত্যিকারের দোষী হতো মহাভারতের জন্য, তাহলে তো দ্রৌপদী সতী হতো না। সতী হলো কি করে? দোষী। তাহলে দোষী হচ্ছে কে বলুন তো? কে? ধৃতরাষ্ট্র। আর কে? গান্ধার। রাজা মশাই সিংহাসনে বসে আছেন, দেখতে কিছু পান না, শুনতে তো সবকিছুই পাচ্ছিলেন। কালা তো ছিলেন না, শ্রবণ ক্ষমতা তো ছিলেন তো, তার শ্রবণের ক্ষমতা ছিল, শুনতে সবকিছুই পারত, দেখতে হয়তো পারত। আচ্ছা বেশ, দ্বিতীয় হলো কি গান্ধারী। গান্ধারীর চোখে কি করেছিল? বন্ধন করে রেখেছিল চোখটা, সেও তো সবকিছু শুনতে পেত। যখন পুত্র দুর্যোধন বিপদে পড়েছিল, তখন কি করেছিল? চোখের এই যে বন্ধনটা খুলে দিয়েছিল পুত্রকে রক্ষা করার জন্য। কেন? দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল তখন রক্ষা করতে পারলো না। তাহলে দোষী হচ্ছে কে? মাতার পিতা, তাই না? এবার বলবেন ছেলে মেয়েরা বদমাইশি করলে মা বাবার কি দোষ? লক্ষ্য রাখতে হবে, বাবা মা যদি ছেলে মেয়েদের শাসনে রাখে বা ভালো করে সুশিক্ষা দিয়ে বড় করে, তখন কি হবে? তখনই তো ছেলে মেয়েরা উন্নতি করবে। এই বাবা যা, তুই যা ইচ্ছে করে। এবার ছেলে দূরে গিয়ে পড়ালেখা করছে নাকি অন্য কিছু করছে, সেটা আপনারা তো দেখছেন না। দেখুন, ছেলে মেয়েদেরকে সতর্ক রাখতে হবে। বাবা মার বুদ্ধি আছে, ছেলে মেয়েদের বোধ বুদ্ধি থাকে না, তাদেরকে শিক্ষা দিতে হবে, তাই না? যদি দ্রৌপদীর বস্ত্রহরণ না হতো, ওই দুর্যোধন যদি কুকর্ম না করত, তাহলে আজ 100টি পুত্র জীবিত থাকতো। কিন্তু আজ কর্মের ফলের জন্য আজ তাদের সব শেষ হয়ে, কর্ম খারাপ করেছিল 100 পুত্র।
শুধুমাত্র দুর্যোধনের জন্য সবাইকে শেষ হয়ে যেত। আর ধৃতরাষ্ট্র যদি চাইতো নিজের পুত্রকে আটকাতে পারত, কিন্তু আটকায়নি। তাহলে কর্মটাকে আমাদের ভালো করে করতে হবে। কর্ম তাহলে ভক্তগণ, ভক্তিগতি বাইরা আর বাবারা, যদি এই কীর্তন গান শ্রবণ আস্বাদন আপনারা করছেন, যদি কেউ এই কীর্তন গান শ্রবণ করার পর আনন্দিত হয়েছেন, সকলেই দান করবেন। কারণ এই হরিনামে দান করতে হয়, তাই না? দান দক্ষিণা না করলে হরিনাম আস্বাদনের ফল পাওয়া যায় না। তাই যাদের যেমন সামর্থ্য সে সেরকম ভাবে দান করতে পারে। আমি জানি রাত্রি হচ্ছে, অন্ধকার হচ্ছে, তাই না? যার যেমন সামর্থ্য সে সেরকম ভাবেই দান করবে, কারোর প্রতি কোনো জোর নেই। গান শ্রবণ করছেন, সকলেই নিজের মনের মতন দক্ষিণা দেবে। এই আমার কাকু যাবে আপনাদের কাছাকাছি, আপনাদের যার যেমন সামর্থ্য সে সেরকম ভাবে দান করবে। কারণ কীর্তন শ্রবণ করলে দক্ষিণা দিলে যেমনই হোক, সেটা যাই হোক, যেই দক্ষিণা আপনি দেবেন ভগবানের সেবাই কাজে লাগে। আর আপনাদের এই যে আপনারা দান করলেন না, এটা ভগবানের খাতায় লেখা থাকবে যে আপনারা দান করেছেন। কর্ম সদা সর্বদা ভালো করব, ধর্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। আপনি যদি ধর্ম করছেন, যদি আপনি কর্ম ভালো করছেন, তাহলে আপনার ধর্মের কি প্রয়োজন? ধর্ম আছে, কর্মও আছে। যাই হোক, কর্ম ভালো করুন। কর্ম ভালো না করলে আবার 84 লক্ষতে চলে যেতে হবে। আজ গোবিন্দই আমার কেশ স্পর্শ করে রাধা রানীকে সংকেত করলেন, সংকেত করলেন আমাদের সকলকে। প্রথম চিঠি দিয়ে কিভাবে কেশ পেকে যাওয়া, দ্বিতীয় হচ্ছে কি দাঁত ভেঙে যাওয়া, বয়স হচ্ছে দাঁত ভাঙছে। দ্বিতীয় চিঠি ভগবান বলেছে কি, ফিরে আয়, ফিরে আয়, তোরে আপন ঘরে ফিরে আসতে হবে। এটা হচ্ছে কি আপন ঘর। আমরা নিজেদের ঘরটাকে ভাবি কি এটা ঘর, কিন্তু ওটা হচ্ছে মায়ার ঘর। ভগবানের ঘর হচ্ছে আমাদের সকলের ঘর। যাই হোক, তাহলে দ্বিতীয় চিঠি হচ্ছে কি চোখে অন্ধ হয়ে যাওয়া। চোখে অন্ধ হয়ে গেছেন আপনি, বলেছে যে ফিরে আয়, ফিরে আয়। তৃতীয় চিঠি ভগবানের সাবধান হয়ে যান, ভালো কর্ম করতে শুরু করে দিন। কারণ আপনি এখানে জন্মগ্রহণ করে কর্ম করলেন, ভালো ডাক্তারি পড়লেন, কেউ ডাক্তার হলো, কেউ টিচার হলো, কেউ প্রফেসর হলো, ভালো টাকা ইনকাম করলো, কিন্তু ধর্মের কাজে তার কোনো হাত নেই। এই দান আপনারা যে করবেন না, এটা হচ্ছে একটা ধর্ম, আপনাদের একটা ভালো কর্ম, এটা ভগবানের খাতায় লেখা থাকে। তাই কর্ম ভালো করুন। চুল পাকা, দাঁত ভাঙা, অন্ধ হয়ে যাবে, 3টে চিঠি। যাই হোক, এইবার রাধারানী আমার গোবিন্দকে সংকেত করেছে। গোবিন্দ তো সংকেত করলো, রাধারানী কিভাবে সংকেত করছে? নিজের বহুমূল্যের মুক্তার হার ছিঁড়ে মাটিতে ফেলে দিলেন, আর কুটিলাকে বললেন, এই কুটিলে আমার মুক্তর হার ছিঁড়ে পড়ে গেছে, কি করব? কুটিলা বলছে, তুই অন্তত মুক্তগুলো কুড়িয়ে নে, ঘরে নিয়ে গিয়ে গীতি নিবি। বল, বেশ, তাই হবে। তাই আজ রাধারানী আমার এক একটা করে কি করছে? মুক্ত করছে। আর কি করছে? গোবিন্দের দিকে চেয়ে আছে। চাই রে গো বিন্দু পানি, ও চাই রে গো বিন্দু
কুড়াতে কুড়াতে চাই রে গোবিন্দ পানে। ওগো মুক্তার মালা কুড়াতে কুড়াতে চাই গো গোবিন্দের পানে। একবার চাই কুটিলার পানে, একবার চাই গোবিন্দ পানে। একবার চাই কুটিলার পানে, মুক্তার মালা কুড়াতে কুড়াতে একবার চাই গোবিন্দ পানে। ওরে সোনার মালা কুড়াতে কুড়াতে একবার চাই কুটিলার পানে, মুক্তার মালা কুড়াতে কুড়াতে একবার চাই কুটিলার পানে, একবার চাই গোবিন্দ পানে। জয় গোবিন্দের পানে। ওরে একবার চাই গোবিন্দ পানে, একবার চাই কুটিলার পানে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কুটিলার পানে, জয় জয় গোবিন্দ ওগো চায় গোবিন্দের পানে। তাহলে একবার চাই কুটিলার পানে আর একবার চাই গোবিন্দের পানে। কে? রাধারানী। আজ মুক্তোর মালা কুড়াতে কুড়াতে একবারে গোবিন্দের দিকে চাইছে আর বলছে কি, ও হে নাগর হে, আমি তোমার জন্য মালা গেঁথে রাখবো, তুমি এই হৃদয় মন্দিরে এসো, আমি তোমার জন্য কুঞ্জ সাজিয়ে রাখবো। তাই আজ রাধারানী আমার গোবিন্দকে সংকেত করে সখীদেরকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে। কোথায়? নিজের ঘরে। গোধন চালাইয়া শিশু গণ লইয়া করিল গমন ব্রজে। গোধন চালাইয়া সখীগণ লইয়া চলিল গৃহ মাঝে। গোধন চালাইয়া শিশু গণ লইয়া করিল গমন ব্রজে। ও গো গোধন চালাইয়া কৃষ্ণ গড়ে চলিল গমন গৃহে। নিরভরে কুম্ভে সখী গণ সঙ্গে, নিরভরে কুম্ভে সখীগণ সঙ্গে, নিরভরে কুম্ভে সখী গণ ও গো সঙ্গে। নিরভরে কুম্ভে সখী গণ সঙ্গে। রাই আইলো গৃহ মাঝে, রাই আইলো গৃহ মাঝে। সখীগণ সঙ্গে রাই আইলো গৃহ মাঝে, রাই আইলো গৃহ মাঝে। গৃহ মাঝে ফিরে এলো, ও গো গৃহ মাঝে এসে গেল। গৃহ মাঝে ফিরে এলো। গৃহ মাঝে ফিরে এলো, পূর্ণ কুম্ভ জলে ভরে গৃহ মাঝে ফিরে এলো। ও গো পূর্ণ